বন্ধুরা, প্রথম পর্বে আমরা শিখেছি কিভাবে গ্রিক এবং অন্যান্য সভ্যতায় হিন্দু দেবতাদের প্রতিফলন ঘটে। কিন্তু এখন প্রশ্ন জাগে, এটা কি পশ্চিমা সভ্যতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি আমাদের দেবতারাও মিশর এবং মায়া সভ্যতায় পৌঁছেছিলেন? আজ আমরা আপনাকে এমন একটি ভ্রমণে নিয়ে যাব যেখানে আপনি বুঝতে পারবেন যে গণেশ, সূর্যদেব এবং শিব কেবল ভারতেই নয়, বিশ্বের প্রতিটি কোণে পূজিত হতেন। ভারতে সূর্যকে আদিত্য, ভাস্কর এবং রবি বলা হয়। মিশরে তাকে রা বলা হয়। প্রতিটি মিশরীয় মন্দিরের দেয়ালে সূর্যচক্র খোদাই করা আছে। ভারতে সূর্যের রথ 7টি ঘোড়া দ্বারা টানা হয়। মিশরের সূর্যদেবকেও 7টি ভিন্ন রূপে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, মিশরীয় পিরামিডগুলিও সূর্যোদয় এবং সূর্যাস্তের অবস্থানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। আর ভারতের কোণারকের সূর্য মন্দিরটি সূর্যের একই গতির ওপর ভিত্তি করে তৈরি। এটা কি শুধুই কাকতালীয়, নাকি মিশর এবং ভারত উভয়ই একই মহাজাগতিক জ্ঞান পেয়েছিল? এখন গণপতি বাপ্পার দিকে আসা যাক। বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে অনেক মায়ান ভাস্কর্যে আমরা হাতির মুখ বিশিষ্ট দেবতা দেখতে পাই। মায়ানরা তাকে গজপতি বলে ডাকত। এক্ষেত্রে অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে এই শব্দটি সরাসরি ভারত থেকে এসেছে। মায়ান গ্রন্থগুলিতে এমন এক দেবতার বর্ণনা করা হয়েছে যিনি বাধা দূর করেন এবং যাত্রা শুরু করবার আগে যার নাম উচ্চারণ করা হয়। ভগবান গণেশ সম্পর্কেও কি ঠিক এই একই কথা বলা হয় না? এবার আসি মিশরের কথায়। মিশরে একজন দেবতা ছিলেন, ওসিরিস। তাকে মৃত্যু এবং পুনর্জন্মের দেবতা হিসেবে বিবেচনা করা হতো। এটা কি অদ্ভুত নয় যে আমাদের শিব ধ্বংস এবং পুনর্গঠনের দেবতা? শিব গলায় সাপ পরেন। মিশরে ওসিরিসকে সর্প এবং পাতালের সাথেও যুক্ত করা হতো। শিব কৈলাসে বাস করেন, অর্থাৎ উঁচু পাহাড়ে। ওসিরিসকে উচ্চভূমির অধিপতিও বলা হতো। এত মিল দেখে এটা বলা কিন্তু কঠিন যে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা। মিশরীয় পিরামিডগুলি ওরিয়ন বেল্ট নামক নক্ষত্রপুঞ্জের সাথে সারিবদ্ধভাবে নির্মিত। ভারতেও নক্ষত্র এবং যজ্ঞ সরাসরি নক্ষত্রের অবস্থানের সাথে সম্পর্কিত। ঋগ্বেদে বলা হয়েছে যে দেবতাদের জন্য প্রদত্ত বলিদান নক্ষত্রপুঞ্জ দ্বারা নির্ধারিত হয়। মিশরীয়রাও নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে দেবতাদের পুজো করত। অর্থাৎ এর অর্থ হল উভয় সভ্যতাই বিশ্বাস করত যে দেবতারা পৃথিবীতে সীমাবদ্ধ নন, বরং তারা ছায়াপথ এবং নক্ষত্রের সাথে সংযুক্ত। এবার আসি মায়া সভ্যতায়। মায়া সভ্যতার একজন মহান দেবতা ছিল কোয়েটজালকোটল। তাকে সর্প দেবতা বলা হতো। তিনি মানুষকে জ্ঞান ও ধর্ম দান করেছিলেন। আচ্ছা, এটা কি আমাদের বিষ্ণু অবতারের মতো শোনাচ্ছে না? মৎস্য অবতার মানুষকে জ্ঞান ও ধর্ম রক্ষা করতে শিখিয়েছিলেন।
বামন অবতার ধর্ম প্রতিষ্ঠার জন্য বালিকে পরাজিত করেছিলেন, আর কৃষ্ণ গীতার জ্ঞান দিয়ে সমগ্র মানবজাতিকে পরিচালিত করেছিলেন। কোয়েটজালকোটল এবং বিষ্ণুর মধ্যে এত মিল দেখে এটা বলা সহজ যে মায়া সভ্যতাও ভারতীয় দেবদেবীদের আভাস পেয়েছিল। ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে ব্যবসায়ী এবং ঋষিরা সমুদ্রপথে ভারত থেকে মিশর এবং দক্ষিণ আমেরিকা ভ্রমণ করেছিলেন। সেখানে তারা তাদের জ্ঞান এবং দেবতাদের গল্প ভাগ করে নিয়েছিলেন। ধীরে ধীরে একই দেবতারা নতুন রূপ, নতুন নাম এবং নতুন প্রতীক ধারণ করেছিলেন। এভাবেই শিব হয়ে ওঠেন ওসিরিস, বিষ্ণু হয়ে ওঠেন কোয়েটজালকোটল, মায়া সভ্যতায় গণেশ হয়ে ওঠেন গজপতি, মিশরীয় সভ্যতায় সূর্য হয়ে ওঠেন রা। তাহলে বন্ধুরা, প্রশ্নটা আপনাদের জন্য, এটা কি কেবল কাকতালীয় যে সারা বিশ্বে এত একই রকম দেবতা রয়েছে, নাকি আমাদের হিন্দু দেবতারা সত্যিই মহাজাগতিক শক্তি, প্রতিটি সভ্যতায় ভিন্ন ভিন্ন নামে স্বীকৃত? যদি আপনিও বিশ্বাস করেন যে গণপতি, শিব এবং বিষ্ণু কেবল ভারতের নয় সমগ্র মহাবিশ্বের দেবতা, তাহলে কমেন্টে লিখুন দেবতা সকলের, তারা সর্বত্র আছেন। আর হ্যাঁ, এরকম আরও অশ্রুত রহস্য জানতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।